আমি এসেছি কবি সুখী কলমে, রোগী সুখী মলমে, সাকিব ভাইয়া সুখী অডিয়েন্সের উপর জুলুমে। হাই, আমি রূপম। এখন আমরা কথা বলবো সাকিব ভাইয়ার নতুন ছবির গান, রাজকুমারের গান আমি একাই রাজকুমার। টুং 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 টুং। তবলাটা একটু জোরে করো। আমি জানি আপনারা অনেকেই তবলার অপেক্ষায় ছিলেন, তবে তবলা বাজানোর জন্য বছরের একটা নাদুস নুদুস চর্বিওয়ালা ছবি দেখে, একটা ভালো সাবজেক্ট দেখে না বাজালে হয়। তাই তো রাজাদা বলে পৃথিবীতে এই সময় দুটো সব থেকে দুর্লভ জিনিস হচ্ছে, এক আমাদের এখানে অনেস্টি দিয়ে ভোট, এবং দুই সাকিব খানের ছবিতে ক্লাস। খুবই বিরল ব্যাপার। আমাদের এখানে দেখবেন যখনই কোনো নায়ক একটা আইকনিক একটা ড্রেস পরেছে, একটা শার্ট পরেছে, একটা প্যান্ট পরেছে, কখনো কখনো কিছু পরেও নি, সেগুলো খুব ফেমাস হয়েছে। ঠিক একইভাবে এখানে সাকিব ভাইয়ার এই যে ড্রেসটা যেটা পরে তিনি এই গানে পারফর্ম করেছেন, এটা আগামী দিনে ইয়ো নিব্বারা সেটাকে ট্রেন্ড করাতে চলেছে। এবং ইয়ো নিব্বারা এই যে ড্রেসটা, এটা কোত্থেকে কিনবে? এটা 150 টাকা দিয়ে তাসা ব্যান্ড পার্টি ফুটোওয়ালা কস্টিউম আপনি পেদো ড্রেসার্স থেকে হায়ার করতে পারেন। তথ্যের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এই গানের লিরিক্স সম্পর্কে একটা না জানা তথ্য আপনাদেরকে বলে রাখি, এই গানটার লিরিক্সের পিছনে একটা অসম্ভব খাটনি রয়েছে, যেটা আপনারা জানবেন না, আপনারা বুঝবেন না, আপনারা না বুঝেই খিল্লি করবেন। কনস্টিপেশন নিয়ে ক্যাকটাসের ওপর বসে ক্যারামেল দিয়ে কালকে উঠে শরবতে কালো কয়লায় পোড়া কোল্ড কফিতে কলা চটকে খেয়ে এই লিরিক্স লেখা হয়েছে। এই জন্য এই লিরিক্সের প্রত্যেকটা শব্দের মানে এত ডিপার, এবং সেটা এরকমভাবে আমাদের টাচ করে। আপনারা কখনো প্রিমিয়ার প্রোতে এডিট করেছেন? আপনারা কখনো ফাইনাল কাট প্রোতে এডিট করেছেন? করেননি তো আপনারা জানবেন কি করে? আপনি যদি কখনো ভোজপুরি কোনো সিনেমার এডিট করেন, তাদের জন্য অ্যাডোবি একটা পার্সোনাল ফোল্ডার বানিয়ে, যেই ফোল্ডারটার নাম হচ্ছে ভোজপুরি ডিজে অশোক। মাঝে মাঝে একটা ভাইবস দরকার, যেখানে বলা হবে ডিজে অশোক ডিজে অশোক। এবার এই যে ভাইবসটা, এটা এখানে প্রথমবার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আপনার সস্তার 2 টাকার চোখের মনি দিয়ে আরো সস্তার, আবার মাইকে গন্ডগোল, 2,500 কোটি টাকার সাকিব খানের এতগুলো ভেরিয়েন্টসকে দেখতে পাচ্ছেন। ইনসাইডাররা বলেন, যখন সাকিব খানের কাছে কেউ কোনো স্ক্রিপ্ট নিয়ে যায়, তিনি বলেন এটা স্ক্রিপ্ট, এর মধ্যে তো ক্রিঞ্জি নেই, এর মধ্যে ক্রিঞ্জ মেশাও। যখন ক্রিঞ্জ মেশানো হয় আরও 2 চামচ মেশাও, আবার মেশানো হচ্ছে আরও 2 চামচ। কিপটেমো করো না, ক্রিঞ্জ মেশাও। যখন ক্রিঞ্জে ভরপুর হয়ে যায় এবং সিনেমা কম ক্রিঞ্জ বেশি, যেন ওটা সোফিয়া আনসারির রিলস, তখনই ওটা সিনেমা হিসেবে গণ্য করা হয়। নমস্কার, আমি আপনাদের চোখের দিকে চোখ রাখতে পারবো না, তাই জন্য মুখটা ঘুরিয়ে নিয়েছি। আমার নাম নারদ। আগে আমি অন্য ইন্ডাস্ট্রিতে ছিলাম, তারপর হঠাৎ করে আমার মাথায় একদিন তাল পড়লো এবং আমার মনে হলো এই আটি ছাড়িয়ে আমার রস বের করে নেওয়া উচিত। এবং আমি তখন ভাবলাম যে আমাকে তো ইনকাম করতে হবে, সেই কারণে আমি শুরু করলাম ফ্যান ক্যাটারিং করা। এবং আমি সাকিব ভাইয়ার নামে জোরে জোরে বলতে থাকলাম, যাতে প্রত্যেকটা মানুষের ঘরে সাকিব ভাইয়াকে আমি ঢুকিয়ে দিতে পারি, মানে পৌঁছে দিতে পারি তার ছবি। এবং আমি রোজ তাকে নিয়ে 500টা ভিডিও করার মানত করি, এবং সেটা আমি করার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এবং আমি যেরকমভাবে তাকে নিয়ে প্রত্যেকবার দারুণ বলতে থাকি, একদিন লোকে আমাকে উদমা প্যাদায়। দেখলেন আপনার অবহেলার ফল। এই জন্য পোলিওর সাথে সিনেমার টিকাকরণ অবশ্যই করান, এবং ভালো সিনেমা দেখুন, ভালো নায়ক চিনুন, এবং প্রয়োজনীয় সিনেমাই দেখুন। একটা কথা অবশ্যই বলা যায়, এই গানটাকে আপনারা 3 ভাবে ব্যবহার করতে পারেন। যখন বাচ্চারা খাবার খায় না, মারা কি বলতো, জুজু আসবে, এখন বলুন এই গানটা চালিয়ে দেবো। কিন্তু আপনি ঘুমাচ্ছেন, গরমকাল, প্রচুর মশা ভ্যানভ্যান করছে, মশার আওয়াজ ম্যাঁ করে শুনতে পাচ্ছেন, গানটা চালিয়ে দিন, মশা আর থাকবে না, কোনো ধূপকাঠি লাগবে না। আপনার ঘরে পাদের গন্ধে ভরে গেছে, রুম ফ্রেশনার নেই, এই গানটা চালিয়ে দিন। আপনাকে একটা এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি, রাম রহিমের সাথে সাকিব খানের একটা ক্রসওভার হতে চলেছে, এবং ছবি টাইটেল থাকবে জাট্টু রাজকুমার। তোমরা রাস্তা করে দে বাবা, এবার তো খিস্তি খাওয়ার সময় হয়ে গেছে। দেখুন কমেন্ট বক্স জুড়ে আপনারা এবার শুধু খিস্তি দেখবেন, সেগুলো দেখুন, মজা পান, এবং আমার দীর্ঘায়ু কামনা করুন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে, আপনাদের এন্টারটেনমেন্টটাই প্রোভাইড করে থাকলে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং বলবেন রাজাদার জয়।